আজকে আমরা আমাদের প্রার্থী মহাসমুদ্রের সমর্থনে আমাদের মালদার অবজারভার শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজকে আমাদের প্রোগ্রামটা প্রায় আমরা 4000 লোক নিয়ে আজকে আমরা প্রোগ্রামটা করলাম। আমাদের একটাই উদ্দেশ্য, কালকে যে আমাদের প্রোগ্রামটা হবে আমরা রতুয়া 1 থেকে বিপুল পরিমাণে লোক নিয়ে যেতে পারি। আমরা আশা রাখছি রতুয়া 1 ব্লক থেকে আমরা প্রায় 15000 লোক নিয়ে যাব এবং রাহুল যে সভা করেছে তার দ্বিগুণ লোক আমাদের উত্তর মালদা থেকে থাকবে। কংগ্রেসরা লোক নিয়ে এসেছিল, তারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে লোক ভাড়া করে নিয়ে এসছে। আর আমাদের উত্তর মালদা শুধু আমাদের মৌসুমীর প্রার্থী যে আছে তার এলাকারই লোক, তার প্রোগ্রামের দ্বিগুণ লোক থাকবে আমাদের টিএমসি পক্ষ থেকে। আজকে আমাদের স্পষ্ট আমাদের রতুয়া বিধানসভার লোক জানিয়ে দিল যে এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো দলকে রতুয়ার লোক সমর্থন করে না। আগামীতে যে 23 তারিখে ভোট আছে সেই ভোটে প্রমাণ করে দেবে যে আমাদের রতুয়া 1 বিধানসভা থেকে প্রায় 70,000 ভোট আমরা আমাদের প্রার্থীকে লিড দেব। আজকে আমাদের আগামীকাল আমাদের একটা শুভেন্দু অধিকারী জনসভা আছে চারজন কলাবাগান মাঠে। মৌসুম নূর আমাদের প্রার্থী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্ন নিয়ে মৌসুম হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার সমর্থনে আমরা এখানে একটা প্রস্তুতি সভা করলাম যে আগামীকাল আমরা সেই সভায় আমাদের রতুয়া অঞ্চলের 10টা অঞ্চল থেকে, রতুয়া ব্লক থেকে 10টা অঞ্চল থেকে আমরা কত সংখ্যক লোক, কত বেশি লোক নিয়ে যেতে পারবো। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা অঞ্চলের প্রধান, ব্লক নেতৃত্ব এবং আমাদের যারা অঞ্চলের কনভেনাররা আছে তাদের কনসেন্ট নেওয়া হলো এবং প্রত্যেকের কাছ থেকে আমরা তাদের মতামত নিলাম এবং বললাম যে আমাদের দলগতভাবে আমরা কোনো আপনাদের ব্যাপারে সাহায্য করতে পারবো না। আপনারা নিজেরা নিজেদের মতো করে যত বেশি সংখ্যক আসবেন আমাদের মমতাদির শ্রেয়দণ্ডা প্রার্থী মৌসুম নূরকে জেতার জন্য যে জনসভা হচ্ছে সেটাকে সফল করতে হবে। আমাদের নেতৃত্ব রতুয়া 1 নম্বর ব্লক কোথায় আসিতা আমাদের মাইকের লাইনকে আগানোর চেষ্টা করেন আপনারা।
সুন্দরভাবে আমাদেরকে আমাদের র্যালি করতে হবে এখান থেকে শান্তি পর্যন্ত। তাই আপনারা সুস্থভাবে নিজের গাড়িটা নিয়ে যাবেন এ আশা রাখে আমাদের নেতৃত্বের উপর 1 নম্বর ব্লক কোথায় আসিতা। আমাদের মাইকের লাইনকে একটু লাগানোর চেষ্টা করেন আপনারা।